মনে খুব শান্তি লাগছে যে আজকে রাস্তায় আসতে পেরেছি। কেউ বাকি না, কেউ বাকি না। শ্রেণী পেশা আমার 12 বছরের ছেলে, আমার 15-16 বছরের মেয়ে, সে পর্যন্ত চলে আসতে চেয়েছে। মামুনি তুমি একা যাচ্ছ, আমিও যাব। এই প্ল্যাকার্ডটা তার হাতে বানানো। আমার ছেলে ক্রিকেট খেলে, এটা দিয়ে বানিয়ে দিয়েছে। চিন্তা করেন কতটুকু ইমোশন থাকলে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত পার্টিসিপেট করতে চায়, কারণ তারা এই অন্যায় দেখতে চায় না। আমাদের দাবি আমাদের হাতে আছে। আমাদের দাবি একটাই, আমরা এই পরিবেশ দেখতে চাই না। আমরা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। আমরা শিক্ষাঙ্গন এরকম রাজনীতি মুক্ত চাই। এগুলাই আমরা চাই ভাই। আসলে কথা আসে না মুখ দিয়ে, সত্যি ঘুমাতে পারি না। এরকম রক্ত তারা আসতে চেয়েছিল, তারা এগুলো হাতে বানিয়ে দিয়েছে। আজকে এসেছি, এতটুকু সাহসও তো করে উঠতে পারছিলাম না ভাই। মনে খুব শান্তি লাগছে যে আজকে রাস্তায় আসতে পেরেছি। না হলে ছাত্রদেরকে কি মুখ দেখাতাম? ইনশাল্লাহ যখন ক্লাস শুরু হবে কিভাবে দাঁড়াবো ওদের সামনে? যে ওরা যখন রাস্তায় ছিল, ওরা যখন গুলি খাচ্ছিল, ইট পাটকেল খাচ্ছিল, তখন আমরা কি করছিলাম? আমাদের ছাত্রদেরও জানা দরকার যে আমরাও ছিলাম তাদের সাথে। এই জন্য এসছি ভাই। এখন আর ঝুঁকি তো আছে, এবার ঝুঁকির চিন্তা করি না। আমাদের ছাত্ররা যদি চিন্তা না করতে পারে, ওদের তো জীবন পড়ে রয়েছে, ওরা যদি মৃত্যুর চিন্তা না করতে পারে, তাহলে আমরা এত জীবন বেঁচে করবোটা কি ভাই? আমরা একটা মায়ের ইমোশন, একটা শিক্ষকের ইমোশন থেকে ভাই এখানে এসেছি। এগুলো তো অবশ্যই চিন্তা করতে হবে। আমি এখন হঠাৎ করে একটা কথা বলে দিলাম, সেটার অনেক মিনিং দাঁড়াতে পারে, বাট আমার মনে হয় সেটার অবশ্যই দরকার রয়েছে। ছাত্র সমাজ যদি এক হয়ে এরকম আন্দোলন করতে পারে, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তারাও নিশ্চয়ই দেশের যেটা ভালো হবে সেরকম যুক্তি দাবি তারা উপস্থাপন করতে পারবে, এটা আমার বিশ্বাস। যারা এভাবে রাখতে পারে, যারা জীবনকে, মৃত্যুকে ভয় পায় না, তাদের কাছ থেকে ভালো কিছুই আসবে, খারাপ কিছু আসবে না। আমার মনে হয় আমার থেকে তারা অনেক বেশি যোগ্য যে আমরা কি করি, আমাদের আগামীর বাংলাদেশ কেমন হওয়া প্রয়োজন, সেটা আমাদের থেকে আজকে তারা ভালো জানে যে তারা কি দেখতে চায়। ধন্যবাদ। জি, আমি ইশরাত জাহান সিনথিয়া, সিনিয়র লেকচারার একটা প্রাইভেট ইউনিভার্সিটি।